যারা মুসলমানের মধ্যে ভাঙন সৃষ্টি করতে চায়, ফাটল সৃষ্টি করতে চায়, মুসলমানদেরকে বিভক্ত করতে চায়, নিঃসন্দেহে এরা মুনাফিক। নিঃসন্দেহে এরা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা মুমিন নয়। তোমাদের মতো টুপি পাঞ্জাবি পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবই ঠিক আছে, সব দিক দিয়েই পারফেক্ট, কিন্তু আল্লাহ বলতেছেন তারা ঈমানদার নয়, কারণ তারা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থাকতেন, তার পিছনে নামাজ পড়েছেন, সবই ঠিক ছিল, কিন্তু তার মনের ভেতরে ঈমান ছিল না। সবসময় চক্রান্তের ভেতর থাকতে কিভাবে মুসলমানদের ঠকানো যায়, কিভাবে মুসলমানের ভেতরে ভাঙন সৃষ্টি করা যায়। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি কিন্তু এখনো আছে। কিছু মুসল্লি আছে সব জায়গায় ঠিক, বাহিরের সবই ঠিক আছে, মসজিদের ভেতরে আসলে হাত কোথায় বাঁধবে এটা নিয়ে আগে মারামারি শুরু করে। কিছু মুসল্লি আছে, আরে ভাই সুদ খাচ্ছিস, ঘুষ খাচ্ছিস, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, মদ জুয়া গাঞ্জা সবই চলতেছে, সমাজটা একদম নোংরা হয়ে গেছে, পচা হয়ে গেছে, সেদিকে তোদের খেয়াল নাই। মসজিদের ভেতর ঢুকলেই তোরা মারামারি শুরু করে দিস, ব্যাপারটা কি? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা ঈমানদারদের সাথে থাকে তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আবার যখন শয়তানের সাথে মিলিত হয়, কাফেরের সাথে, মুশরিকের সাথে, বেদুইনের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে আমরা তো তোমাদের পক্ষে আছি, তোমাদের দলেই আছি। এরা হলো মুনাফিক। এদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে, এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। তারা নিজেকে মুসলমান দাবি করে, অথচ হকের কথা হলে, সুদের কথা হলে, ঘুষের কথা হলে, যেখানে দেখবেন যে ইসলামের সঠিক বিধিবিধান বাস্তবায়নের কথা হচ্ছে, ইসলামকে পুরোপুরিভাবে বাস্তবায়নের কথা হচ্ছে, এই মুসলমান হওয়ার পরও সেখানে বাগড়া দিবে, সেখানে বাগড়া দিবেই। আমরা একটা ইসলামিক সমাজ চাই, একটা ইসলামিক দেশ চাই। আমি মুসলমান হিসেবে এটা চাওয়া স্বাভাবিক। যে মুসলমান একটা ইসলামিক সমাজ এবং একটা ইসলামিক দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চায় না, নিঃসন্দেহে এটা মুনাফিক, কোনো সন্দেহ নেই, এটা মুনাফিক। নিঃসন্দেহে এটা কি? এটা মুনাফিক। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এরা মুসলমানদের ভেতরে ফাটল সৃষ্টি করতেছে, মুসলমানদের ভেতরে বিভক্তি সৃষ্টি করতেছে, বিভেদ সৃষ্টি করতেছে। এরা ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে আমাদের মধ্যে এত বড় ঝগড়া লাগিয়ে দিচ্ছে যে আমরা এক পর্যায়ে মারামারি পর্যন্ত, পিটাপিটি পর্যন্ত করতেছি, রক্তপাত আমাদের শরীরে যাচ্ছে, মুসলমান হয়ে মুসলমানকে পিটিয়ে মারতেছি। এরা আমাদের মধ্যে এমন একটা ফাটল সৃষ্টি করছে। সমাজে এত খারাপ কাজ হচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, কেউ জেনা করতেছে, কেউ মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সেদিকে তোমার খেয়াল নাই। মসজিদের ভেতরে এসে ইমাম সাহেব যখন একটু ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বলা শুরু করে, তুমি দাঁড় হয়ে মসজিদের ইমামকে থামাও, তোমার সাহস এটা কে দিল? তুমি তো মুনাফিক। ইমাম সাহেব যখন একটু জেনার সম্পর্কে বলতে যায়, যখন একটু ঘুষের সম্পর্কে, সুদের সম্পর্কে বলতে যায়, তখনই তোমার গায়ে জ্বালা পোড়া উঠে যায়, তখন তুমি উত্তেজিত হয়ে যাও, তাহলে তুমি তো মুনাফিক, তুমি তো টাটকা মুনাফিক। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? যার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান নেই, যে মুনাফিকের কাতারে পড়ে গেছে, তো তার তো জানাজায় যাওয়া ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছে, খবরদার।